নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোটা ফুলকপি রেসিপি, কিন্তু আমি এটাকে নাম দিয়েছি ফুলকপি সুন্দরী। কেন কি আমি এই দেখতেই পাচ্ছেন এই গোটা ফুলকপিটাকে রান্না করব, আর এটাকে আমি কি সুন্দর করে সাজিয়ে রান্না করছি। এই ফুলকপি সুন্দরীটা দেখতে যতটা সুন্দর লাগছে, রান্না হওয়ার পর এই স্বাদটা খুবই সুস্বাদু হয়। তো চলুন বানিয়ে ফেলি ফুলকপি সুন্দরী। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসেন আর আমার এই ফুলকপি সুন্দরী রেসিপির মতনই নতুন নতুন আরও রেসিপি দেখতে চাইলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আপনারা আপনাদের হিসেবে নিতে পারেন। আমি এখানে খুব বেশি বড়ও নিইনি, খুব বেশি ছোটো নিই, মিডিয়াম সাইজের নিয়েছি। ফুলকপির দেখতেই পাচ্ছেন পেছনের সব ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর যে মোটা বেশি শক্ত অংশটাকেও আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা যেহেতু কড়াতে সমানভাবে বসতে পারে এমন করে সমান করে কেটে নেবেন, আর মুখে ছুরির পয়েন্টটা দিয়ে এই মাঝখানটা শক্ত অংশটাকে কেটে দেবেন। আর একটা গর্ত করবেন, কিন্তু ফুলগুলো যেন সব একসাথে জয়েন্ট থাকে। এবার আমি ফুলকপিটাকে একটা পাত্রে নিয়ে নিলাম, আর পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম। আর জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজোতে দিয়ে দেবো। ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে জলটা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। আর এই জন্য জলটা দিলাম এতে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে। ফুলকপিটা আমি গোটা রান্না করব, তাই একটু জলে ভিজিয়ে রাখলাম। এবার আমি ফুলকপিটাকে সুন্দরভাবে সাজাবার জন্য আমি এখানে 4টে বড় সাইজের টমেটো নিয়েছি, 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়ে নিয়েছি 8 থেকে 10টা রসুন, 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখানে আমি গ্রেটারের সাহায্যে পেঁয়াজগুলোকে গ্রেট করে নিলাম, রসুনগুলোকে গ্রেট করে নিয়েছি, আর ধনেপাতাগুলো কুচি করে নিয়েছি, আর লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি। টমেটোগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। 1 ঘন্টা পর ফুলকপিটাকে জল থেকে বার করে নিলাম। ফুলকপির মধ্যে যা পোকা ছিল সব বেরিয়ে গেছে। ফুলকপিটাকে সাজাবো বলে এবার একটু কিছু গুঁড়ো মশলা নিয়ে নিলাম। এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে একটু জিরে গুঁড়োর পরিমাণটা বেশি করে রাখবেন। আর একটু নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে এবার এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা করে ভালো করে মিক্স করে নিলাম। আর এই ফুলকপি সুন্দরী রান্নাটা বেশ যখন ফুলকপির সিজন হবে আর গোটা ফুলকপি যখন টাটকা আসবে তখনই রান্না করবেন। সব মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে ফুলকপির পেছনে সব মশলাগুলোকে ভালোভাবে ভরে দিলাম। যতটা মশলা ফুলকপির ভেতরে দিতে পারবেন ততটাই ভালো হবে। আমার সব বেশি করে মশলা ভালোভাবে ভরা হয়ে গেছে। এবার ওপর দিয়ে চেপে চেপে আমি দিয়ে দিলাম। আমার আরেকটু মশলা রয়ে গেছে, এটা আমি কখন ইউজ করব আপনারা দেখতেই পাবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটু ফুলকপির টেস্টটা বাড়াবার জন্য আমি ওপর দিয়ে মৌরি আর তেজপাতা গুঁড়োটা দিয়ে দিলাম। এটা আমি মশলার সাথে মিক্স করতে ভুলে গেছিলাম বলে আমি ওপর দিয়ে মাখিয়ে দিলাম। সব মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমার ফুলকপি সুন্দরীকে সুন্দরভাবে মেকআপ করা হয়ে গেছে। এখানে আমার প্রায় তেলটা গরম হয়ে গেছে। এবার যে মশলার অংশটাকে আমি তেলের মধ্যে সোজা বসিয়ে দেবো, আর বাকি যে মশলাটা বেঁচে গেছে এটাকে আমি ওপর দিয়ে ফুলের মধ্যে ভালো করে সাজিয়ে দেবো। সব মশলাগুলো সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ফুলগুলো বাকি মশলাটা যে বেঁচে গেছিলো ওপর দিয়ে দিলাম। মনে রাখবেন এই পুরো রান্নাটা আমাদের গ্যাসের একদম লো ফ্লেমে হবে। আর এবার আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি সব টমেটোগুলোকে আমি সরু সরু করে কেটে প্রথমে ফুলের ওপরে আর তারপরে ফুলের সব সাইডে আমি দিয়ে দিলাম।
দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি সুন্দরীকে রেড রেড টমেটোর দিয়ে লিপস্টিক পরানো আর পুরো মেকআপ করা হয়ে গেছে। এবার আমার ফুলকপি সুন্দরীকে ভালোভাবে সাজিয়ে দিয়ে কড়ার মাঝখানে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানটায় সব টমেটোগুলো দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর চাপাটা খুলে একটুখানি খুন্তির সাহায্যে ফুলকপিটাকে নাড়িয়ে দেবো, যেহেতু ওটা নিচে থেকে বসে না যায়। আর যে টমেটোগুলো নিচে যে আছে ওইগুলো আর একটু ওপরে করে খুন্তির সাহায্যে ওপরে দিয়ে দেবো। আবার চাপা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পর চাপাটা খুলে দেখতেই পাচ্ছেন যতগুলো টমেটো দিয়েছিলাম কত জল বেরিয়ে এসে। আর একটু ধনেপাতা কুচিটাকে আমি ওপরে ফুলকপি সুন্দরীর ওপরে সাজিয়ে দিলাম। আবার একটু খুন্তির সাহায্যে ফুলকপিটাকে একটু নাড়িয়ে দিলাম, যেহেতু এটা নিচে না বসে যায়। আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার চাপাটা খুলে দেখতেই পাচ্ছেন টমেটোর থেকে কতটা জল বেরিয়েছে। আবার টমেটোগুলো একটু ওপর দিয়ে দিলাম, যেটা ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা মনে রাখবেন আমি এতে একটু জল ইউজ করিনি, এটা জল ছাড়াই আমি রান্নাটা পুরো করছি। আবার চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার চাপাটা খুলে দেখতেই পাচ্ছে টমেটোর সব জলটা প্রায় কমেই এসেছে। আর এখানে আমার ফুলকপি সুন্দরীও পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, বাকি যে জলটা আছে ওইটাকে যাতে কমে যাক। আর কপিটাকেও একটুখানি নাড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা নিচে না বসে যায়। এখানে আমার ফুলকপি সুন্দরী পুরো রেডি হয়ে গেছে। এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। এই ফুলকপি সুন্দরীটা রান্না হতে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। বন্ধুরা আপনারা এটা গরম গরম রুটি বা পরোটার সাথে এনজয় করতে পারেন, আর চাইলে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক যেভাবে কেক কাটে আমি চামচের সাহায্যে ফুলকপিটাকে কেটে নিলাম। বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।